নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ ধোকা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ছোলার ডাল 250 মতো নিয়ে নিয়েছি। ওভারনাইট ভিজিয়ে জল ছড়িয়ে নিয়েছি। এই যে দেখুন এরকম। এখন এটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর এই ঝুড়ি থেকে 2টো টমেটো নিয়ে পেস্ট করে নিলাম। এখন বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। গ্যাস ওভেনে একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে মৌরি, কালো জিরে, আর এখন দিয়ে দিচ্ছি হিং। চা চামচের 1 চামচ হিং দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা ডালটার সঙ্গে বাটবেন না, তাহলে আদার গন্ধটা দূর করা একটু সমস্যা হতে পারে। সেই কারণে আমি আদাটা আলাদাভাবে বেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। অল্প একটু চিনি দিয়েছি। মশলাটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখন দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডালটা। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দিয়ে এখন ছোলার ডালটার সঙ্গে ভালো করে মশলাটা এভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন দেখতে দেখতে এটা একটু শক্ত হয়ে এসেছে। এখন একটা থালার মধ্যে কয়েক ড্রপ সর্ষের তেল দিয়ে ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নিয়ে তৈরি করে নেওয়া ছোলার ডালের ওই পেস্ট এইভাবে হাতে করে সেট করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন শক্ত হয়ে গেছে। ঠান্ডা হয়ে এলে এইভাবে ছুরি দিয়ে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এখানে বরফি আকার করছি, আপনি চৌকো শেপও করতে পারেন। এরপর ধীরে ধীরে এগুলোকে আমি তুলে নেব একটা অন্য পাত্রে। একে একে তুলে নেব। এই ছোলার ডালের ধোকার ডালনাটা নিরামিষ দিনে দুপুরে লাঞ্চ মেনুতেও রাখতে পারেন। তাছাড়া লুচি, রুটি, পরোটার সঙ্গে তো খুবই ভালো যায়। এইভাবে দেখুন সমস্ত ছোলার ডালের এই বরফি শেপ দেওয়া ধোকাগুলো তৈরি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা পরিষ্কার কড়াইয়ে মধ্যে এখন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হয়ে যাওয়ার পর এই ধোকাগুলোকে এবার ভেজে নেব। এই ধোকাটা ভাজার সময় কোনো তাড়াহুড়ো নয়, একদম সাবধানে ধীরে সুস্থে এটাকে এপিট ওপিট করে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে ধোকাটা ভেঙে যেতে পারে। আর কড়াইটা যেন ভালো পরিষ্কার থাকে, তা না হলে ধোকাটা কিন্তু আটকে যেতে পারে। আমি প্রথমে কতগুলো হালকা ফ্রাই করছি, লাইট ফ্রাই করছি, পরেরটা আমি একটু ডিপ ফ্রাই করে আপনাদের দেখাবো।
এগুলোকে তুলে নিলাম। আবার সেকেন্ড ব্যাচ ভাজার জন্য বাকি ধোকাগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভাজতে শুরু করে দিলাম। এই ব্যাচটা দেখুন, সেকেন্ড ব্যাচের ধোকাগুলো একটু ডিপ ফ্রাই করেছি প্রথম ব্যাচের তুলনায়। ধোকাগুলো ভাজার পর ঠিক এরকম দেখতে লাগছে। একে একে সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখন বেশ খানিকটা সর্ষের তেল। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে মশলাটা হয়ে এলে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা, চারিদিকে তেল ছিটকাবে সেজন্য দিয়ে দিলাম নুন। নুনটা দিলে তেলটা ছিটকানোটা একটু কমে যাবে। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা দূর হয়। এখন দিয়ে দিলাম হলুদ, রেড চিলি পাউডার আর তারপর দিলাম স্বাদ মতো চিনি। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেজন্য আমি এখানে এখন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা কালারটা সুন্দর হবে সেজন্য। দিয়ে দেব যে দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট। এখন ভালো করে কষাতে থাকবো। অনেকে মনে করেন ধোকার ডালনা রান্না করা খুব কঠিন। একদমই নয়। একটু ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করে ফেলুন নিরামিষ ধোকার ডালনা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। এখন দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। সমস্ত কিছু রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। গ্যাসের আঁচটা এই মুহূর্তে আমি একদম কমিয়ে রেখেছি। অল্প 2-1 মিনিট ফোটানোর পরই আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আমার তৈরি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা। আমি এটা ছোলার ডাল দিয়ে তৈরি করেছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।